চা বাগানের মাঝে আছি এখন আমরা। নতুন চা গাছ লাগানো হয়েছে, পাশেই ইন্ডিয়া। ওই যে ওই পারে যে পাহাড়টা দেখা যাইতেছে সামনে, ওইটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পাহাড়। আর আমরা আছি বাংলাদেশের পাহাড়ে। এখানে নতুন চা বাগান লাগানো হয়েছে। তো এখানে যারা চার কাজ করে, এই যে এক কাকার সাথে কথা বললাম। কাকা, এই চা গাছ কী করতেছেন এগুলা? এটা কি কচি পাতাগুলা নাকি? কচি পাতাগুলা না? এটা এখানে কতটুক জমি লাগাইছেন এই চা? 12 থেকে 14 একর। এগুলা সঠিকভাবে এই চা গাছগুলো আপনার কতদিন লাগবে পাতা, চা পাতা? 2 বছর। 2 বছর না? 2 বছর পর থেকে এই চা পাতা নিতে পারবেন না? আচ্ছা আচ্ছা। 2 থেকে 3 বছর যদি ভালো ভালো গাছ থাকে তাহলে 2 বছর, আর নাহলে 3 বছর লাগে। আচ্ছা, আপনি এই চার সাথে কতদিন, কত বছর যাবত জড়িত আছেন এটার সাথে? চার সাথে মনে করেন আমাদের জন্ম হওয়ার পর থেকেই আমরা চার সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার আপনার বয়স কত? আমার বয়স 55। 55 বছর আপনার। এই 55 বছর যাবত আপনি এই চা বাগানে জড়িত আছেন না? হ্যাঁ আপনার বাড়ি কি এইখানেই পাশেই? হ্যাঁ, আমার বাড়ি তো সামনে। সামনে না, জাফলংয়ে? শ্রীপুর। শ্রীপুর জাফলংয়ের আগে? শ্রীপুর চা বাগান। এটা আমাদেরটা হলো শ্রীপুর চা বাগান, যেটাতে আপনারা আছেন এটা হলো শ্রীপুর চা বাগান। আর আপনারা যেখান থেকে আসলেন জি, এটা হলো ঝাপলং। জাফলং। আর এখন বর্তমানে যেখানে আছেন আপনি সেটা হলো শ্রীপুর। কাকার এই আয়ের উৎসটা কি এই চা বাগান থেকেই না? হ্যাঁ, একমাত্র আয়ের উৎস চা বাগান চা থেকেই না? বাগান থেকে। আচ্ছা আচ্ছা। আপনি 55 বছর যাবত চার সাথে জড়িত। এটা তো আপনার জীবনের একদম শেষ সময় এখন। এখন শেষ সময়। শেষ সময়টা আপনি এই চা বাগানেই কাটিয়ে দিছেন। হ্যাঁ। অনেক সুন্দর। তবে আপনাদের গ্রাম এলাকাটা অনেক সুন্দর, জাফলংটা। আমরা যারা ঢাকায় থেকে আসি, আমাদের এই এই নীল সবুজ পাহাড়, এটা দেখলে আমাদের অনেক ভালো লাগে। আমরা মুগ্ধ হয়ে যাই এই পাহাড় দেখলে। আমরা তো আসলে শহরের ইট পাথরের মানুষ, দালান কোঠায় থাকি। আমাদের কাছে এটা অনেক ভালো লাগে, বুঝছেন কাকা? মানে আমরা এখানে আসলে পাগল হয়ে যাই এই প্রকৃতি দেখলে। এই প্রকৃতি তো আমরা পাই না। এই প্রকৃতি কিন্তু শহরে যারা কোটিপতি তারা কিন্তু লাখ টাকা দিয়েও, কোটি টাকা দিয়েও কিন্তু এই প্রকৃতি বিকেলটা, এত সুন্দর বিকেল কাটাইতে পারবো না। আপনি কি এই যে এই ব্যাগের মধ্যে রাখতেছেন, এটি সিরা সিরা না? রাখার আছে ওইখানে। এগুলা কিছু হইছে নিতেছেন? হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। এটাকে যদি না কমায় হুম। তাহলে আমার গাছটা মেলবে না। আচ্ছা আচ্ছা, এটা ডাল ছড়ানোর জন্য না? হ্যাঁ, ডাল এর ছড়া। কারণে সিরা দিতেছেন? হ্যাঁ, এই আগাটা যদি না নিয়ে যায় তাহলে এই যে ডালটা ছড়াবে না। এটা কি? ওইখানে রাখিস, ওই যে আপনার লোকটা খাড়া আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, এটা কি সকাল থেকে প্রতিদিন এই কাজ করেন? না, আমাদের ঘন্টাখানেক। কারণ আমি এখানে ডিউটি করি, তো এখানে সিকিউরিটি করে তারপরে যা সময় পাই তাই করি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মামা। এই যে এই কাকার সাথে কথা বললাম, কাকা অনেক 55 বছর যাবত এই চার বাগানে চার সাথে জড়িত। তো ওনার বাড়ি এইখানেই। ওনার 55 বছর বয়স, 55 বছর যাবতই উনি চার সাথে জড়িত। মামা, কি অবস্থা, কেমন লাগলো তোমার এই জাফলংয়ে বেড়াইতে আইসা? হ্যাঁ, আচ্ছা। এই যে আমরা এই পরিশ্রম করি, এই পাতাটা বানাচ্ছি। একটা গাছ যদি ভেঙে দেয় কেউ, আমাদের কলজায় ধরে নেয়। একটা গাছ যদি আপনি ভাঙে দেন, আমাদের কলজায় ধরে নেয়। মানে কি পরিশ্রম! একটা গাছ তো 2 বছর লাগে। 2 থেকে 3 বছর, তারপরে পাতা দিবে। একটা গাছ ভাঙে গেলে মানে আপনি 1 বছর পরেও যদি ভাঙে যায়, একটা বছরই আপনার বিফল এই একটা চারার জন্য। একটা চারা আপনি একটা বাচ্চাকে যেমন বড় করতেছেন, সেই রকমই গাছটাকে আমি বড় করতেছি। সুন্দর। বুঝছেন? এইটাই, প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া থাকতে হয়, প্রত্যেকটা জিনিসের প্রতি ভালোবাসা থাকতে হয়। কারণ হলো এটাই আমাদের সব কিছু। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের খানি, এটাই আমাদের খাওয়া। ভালো লাগলো কাকা আপনার সাথে কথা বইলা।
আপনার ভিডিওটা আমার ইউটিউবে, যতদিন ইউটিউব থাকবে ততদিন আপনার ভিডিওটা থাকবে আমার ইউটিউবে। দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।